নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার সবথেকে বড় খবরে। কিসে বিষয়ে তবে জানিয়ে রাখি, নিট কেলেঙ্কারি বা নিট দুর্নীতি। এতদিন ধরে আমরা দেখছিলাম এই নিট নিয়ে কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, কখনো দিল্লি, কখনো বা মধ্যপ্রদেশ থেকে উঠে এসেছিল একাধিক তথ্য, একাধিক অভিযুক্তের নাম। তবে জানেন কি, এবার এই নিট দুর্নীতি বা এই ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা এবার জুড়ে গেল ত্রিপুরার নামও। নিট দুর্নীতিতে এবার ত্রিপুরার নাম এসেছে। একদমই ঠিক শুনছেন, নিট দুর্নীতি কাণ্ডে এবার তাহলে জড়িয়ে গেল ত্রিপুরার নাম। তবে কেন্দ্রীয় গোয়েন্দা বা সিবিআই নজরে রয়েছে ত্রিপুরা। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির আতশ কাচের নিচে রয়েছে বেসরকারি স্কুলের এক প্রিন্সিপাল। দুই ছাত্র সহ বেশ কয়েকজন সিবিআই এর নজরে ইতিমধ্যেই রয়েছে বলে সূত্রের খবর। এই গোটা বিষয় নিয়ে আপনাদের জানিয়ে রাখবো এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতার সাথে বিস্তারিত বিষয় জানবো। অঙ্কিতা, আমরা দেখছিলাম গত বেশ কয়েকদিন ধরে এই নিট দুর্নীতি কাণ্ড, যেখানে একাধিকভাবে আমরা দেখেছিলাম বিহার থেকে উঠেছিল একাধিক অভিযুক্তের নাম, এবার ত্রিপুরার নাম জুড়ে গেল। কি বলবে এই গোটা বিষয় সম্বন্ধে? একদমই, দেখো এই যে অভিযোগ, এই যে বিস্তর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজ্য থেকে অভিযোগ উঠে এসেছে। সেই বিস্তর অভিযোগের পর হয়তোবা রাজ্যবাসী কখনোই চিন্তা করতে পারেনি এই কেলেঙ্কারিতে রাজ্য ত্রিপুরার নামও যুক্ত হতে পারে। কিন্তু হ্যাঁ, এবার কিন্তু সেই তথ্য উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের হাতে। ইতিমধ্যে নিউজ ভ্যানগার্ড জানতে পেরেছে যে দিল্লি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এবার তদন্ত শুরু করেছে রাজ্যে নিট কেলেঙ্কারির অভিযুক্তরা রয়েছে, এখানেও শাখা প্রশাখা বিস্তৃত রয়েছে। সেটাই কিন্তু এবার তথ্য রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এনআইএর আধিকারিকরা, সিপিআই এর আধিকারিকরা তারা কিন্তু এবার বিভিন্ন জায়গা মনিটরিং করছে। দিল্লি থেকে বসে এবার রাজ্যে মনিটরিং করা হচ্ছে। রাজ্যের বেসরকারি এবং একটি জনপ্রিয় একটি স্কুলের প্রধান শিক্ষক জড়িত রয়েছে। ভাবতে পারছেন, প্রধান শিক্ষক। যদি ঠিকানাটা একটু বলে দেই, নরসিংগড়ে। সেই নরসিংগড়ে অবস্থিত রাজ্যের 3-4টি জনপ্রিয় বেসরকারি স্কুলের মধ্যে একটি স্কুলের প্রধান শিক্ষক জড়িয়ে রয়েছে কেলেঙ্কারিতে। নাম রয়েছে কোন প্রধান শিক্ষক, কোন স্কুলের নাম সেটাও রয়েছে, কিন্তু তদন্ত সাপেক্ষে নিউজ ভ্যানগার্ড সেই নাম প্রকাশ করছে না। কিন্তু নরসিংগড় স্থিত সেই বেসরকারি জনপ্রিয় স্কুল, তার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠে এসেছে। এছাড়া দিল্লি সূত্রে আমরা জানতে পারছি শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, আরো দুজন ছাত্র এই পুরো ঘটনার সাথে যুক্ত রয়েছে। ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা তারা সরাসরি যোগাযোগ করেছে সে প্রধান শিক্ষকের সাথে। ইতিমধ্যেই প্রধান শিক্ষকের মোবাইল সিস থেকে শুরু করে উনি কার সাথে কথা বলেছেন, কার সাথে যোগাযোগ রয়েছে, সমস্ত বিষয় কিন্তু এবার সিবিআই এর আধিকারিকরা জানার চেষ্টা করছে। অর্থাৎ নিট কেলেঙ্কারি নিয়ে আমরা বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযুক্তের নাম শুনেছি, কিন্তু এবার ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও সেই কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেল। এমনটাই কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। দিল্লি থেকে সিবিআই এর আধিকারিকরা তারা এবার মনিটরিং করছে রাজ্যে যে শাখা কাজ করেছে বা রাজ্যে যারা পিরামিড হয়ে এই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে তাদেরকে এবার ধরে ধরে গ্রেফতার করা হবে। কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হতে পারে রাজ্যের জনপ্রিয় বেসরকারি একটি স্কুলের প্রধান শিক্ষককে, যে খবর এই মুহূর্তে আমরা সূত্র মারফতে পাচ্ছি। অন্যদিকে জানা গেছে যে এই পুরো কেলেঙ্কারি বা এই পুরো অসঙ্গতির যে খবর, তাতে রাজ্যের আরো এক বেসরকারি সংস্থা অর্থাৎ বিএড টেড সহ বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেই সমস্ত পরীক্ষায় যে ইনস্টিটিউটরা যুক্ত থাকেন সেই সমস্ত ইনস্টিটিউটের প্রধান পর্যন্ত রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। অর্থাৎ বিভিন্ন ইনস্টিটিউটের একেবারে সংস্থার যারা মূল মালিক রয়েছেন তারাও যুক্ত থাকতে পারেন, এমনটাই কিন্তু রীতিমতো অভিযোগ উঠে এসেছে।
এছাড়া নাম জড়িয়েছে একটি কোচিং সেন্টারের, যে খবর এই মুহূর্তে আমরা জানতে পারছি। বেশ দুজন ছাত্র সহ সিবিআই কিন্তু তার নখদর্পণে আরো কয়েকজনকে হাতে রেখেছে, তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে। অর্থাৎ সব থেকে বড় খবর রাজ্যের জন্য, রাজ্যের একটি বেসরকারি স্কুল, সেই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক জড়িত রয়েছে এই পুরো ঘটনায় বলেই কিন্তু আমরা খবর পাচ্ছি। শতাব্দী, তো সেক্ষেত্রে এই যারা অভিযুক্তরা রয়েছে তাদের ক্ষেত্রে কি কোনোভাবে আগামী দিনে ব্যবস্থাপনা করা হবে? কারণ আমরা গতকাল যেটা তুলে ধরেছিলাম, যেমনটা তুমিও তুলে ধরেছিলে, যে এই নার্কো টেস্ট করানো হয়েছে, সেখানে কি এবার তা করা হবে বা এই যারা রয়েছে এবার অভিযুক্তরা নজরে? দেখো, এই মুহূর্তে দিল্লি থেকে যেহেতু সমস্তটা বিষয় মনিটরিং করা হচ্ছে, তাই সেক্ষেত্রে যারাই যুক্ত রয়েছে বা যাদের নাম ইতিমধ্যে উঠে এসেছে, বিশেষ করে সেই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হলে তার যে বয়ান বা তার যে বক্তব্য, তাতে যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয় তবে কিন্তু তাকেও সে সমস্ত টেস্ট করানো হবে। কেন? উত্তর পূর্বাঞ্চলে সেই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও যদি সেই কেলেঙ্কারির সাথে যুক্ত থাকে, অবশ্যই বিভিন্ন যে টেস্টগুলি থাকে সেই টেস্টগুলি করানো হবে। অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে তিনি কোন কোন জায়গায় সে প্রশ্নপত্র বিলি থেকে শুরু করে একাধিক বিষয় জড়িত ছিল তা জানার চেষ্টা করা হবে। এককভাবে উনার বয়ান রেকর্ড করা হবে এবং সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে তদন্ত শুরু হবে। অন্যদিকে আমি যে কিছুক্ষণ আগে শতাব্দী একটা কথা বলছিলাম, যে আগরতলা শহরের একটি কোচিং সেন্টার, একেবারে জনপ্রিয় বা নামজাদা একটি কোচিং সেন্টার, তার মালিকও যুক্ত থাকতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং তিনি যদি যুক্ত থাকেন তবে কিন্তু ওনাকেও জোর জিজ্ঞাসাবাদ করা হবে। সেই বেসরকারি যে সেন্টারগুলি রয়েছে, সেই বেসরকারি সেন্টারের সমস্ত আধিকারিকদের, কর্মকর্তাদের সাথেও কথা বলবেন। অন্যদিকে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই পুরো ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে, দিল্লিতে বসে চলতে পারে বৈঠক, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ বড় খবর, যে খবর আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, আপনাদের সামনে তুলে ধরছি, আর সেই বড় খবরে এবার রাজ্যের নাম জড়িয়ে গেল। রাজ্যের একটি জনপ্রিয় বা একেবারে প্রথম সারির বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মধ্যে নরসিংগড় স্থিত একটি কম্বাইন্ড স্কুলের নাম উঠে এসেছে, যে স্কুলের প্রধান শিক্ষককে ইতিমধ্যে জেরা করা হতে পারে। এছাড়া ওনার মোবাইল সিজ করা হতে পারে, জোর জিজ্ঞাসাবাদ চালাতে পারে, ওনাকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। এতটুকু পর্যন্ত খবর কিন্তু নিউজ ভ্যানগার্ডের কাছে রয়েছে, যদি অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সূত্র মারফত খবর রয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু একজনের সাথে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দিল্লির আধিকারিকরা। শতাব্দী, ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য। এবং নিট দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বেশ জলঘোলা সৃষ্টি হচ্ছে, তারই মধ্যে এবার উঠে এলো ত্রিপুরার নাম। তবে যাই হোক, এই অভিযুক্ত থাকা মানে বা এবার যেহেতু নাম উঠে আসে তাকে কেন্দ্র করে, যদিও অভিযুক্তের নাম উঠে আসা মানেই যে জড়িয়ে গেছে তা কিন্তু নয়, যদিও ইতিমধ্যেই সিবিআই কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তবে আপাতত দেখার বিষয় আগামী দিনে কি হতে চলেছে এবং ত্রিপুরায় কার কার নাম জড়িত রয়েছে সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।